প্রচণ্ড গরমে বড় কিংবা ছোট সবারই সুতির জামার উপরে আসলে কোনো ড্রেসই হতে পারে না। তো আমি গত ভিডিওতে খুব সহজে কাটিং ভিডিওটা দেখিয়েছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। এবং আজকে আমি সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এবং সবচেয়ে খুব সহজে যারা একেবারে সেলাই কাজে নতুন তারা একবার দেখলে পেরে যাবে। আসলে এই টাইপের ড্রেস তৈরি করা অনেক বেশি সহজ। যারা একটু কাজের আইডিয়া রাখে তারা মোটামুটি সবাই পারে, তবে যারা নতুন তাদের কাছে কিন্তু এই সহজ বিষয়টাও একটু কিন্তু কঠিন মনে হয় যে আমি কোথায় করব, কি করব। যাই হোক, তো আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি সেলাই শুরু করে দিয়েছি। প্রথমে আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড়টাকে নিয়েছি চেনের জন্য। আমি সব সময় চেনের কাজটা আগে করি, গলাটা করে তারপর হাতা করি, মানে একটা একটা করে করি। এভাবে করলে কিন্তু আমার কাছে বেশ সহজই লাগে। তো যাই হোক, এখন এইখানে আমি দেখাচ্ছি যে একটা চাপ সেলাই দিয়ে নিলে, এটা না দিলেও হয়, কিন্তু এইখানে এই চাপ সেলাইটা দেওয়ার কারণে আপনার চেন বসানোর পর এই জায়গাটা কখনো ফুলে থাকবে না, এবং এটা ফিনিশিংটা খুব ভালো আসবে। যখন উপরে আয়রনটা পড়বে তখন দেখবেন এটার ফিনিশিং লুকটা কতটা সুন্দর আসে এই সেলাইটার জন্য। তো চেষ্টা করবেন দিয়ে নেওয়ার জন্য। তো এইভাবে চেনের উপরে আমি এখন বডির পিছনের একটা পাশ বসিয়ে নিলাম। তো এভাবে অপর পাশটাও বসিয়ে নেব। আমি উপর আর নিচের যে লেজের জয়েন্টটা থাকে ওইটাকে কিন্তু আমি এভাবেই রেখে দিই, তাহলে হয় কি পরবর্তীতে সুবিধা মতো কেটে নেওয়া যায়। আর না হলে দুইটা পার্ট যদি খণ্ড হয়ে যায় বা আগে কেটে নিই, চেনটা ভিতর থেকে বের হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। আমার এটা কয়েকবারই হয়েছে, এই জন্য আমি এখন আর এই রিস্কটা নিতে চাই না। তারপরেও আর কি বেবি আছে, ওরাও টান দিয়ে খুলে ফেলে, এত রিস্কের দরকার কি। আর এই যে আমি এখন পাইপিনের জন্য কোনাকুনি আর কি কাপড়টা নিব, মানে টানলে যেন বলে আর কি, আড়া বলে যেটাকে, এইভাবে। যাই হোক, তো 1.5 ইঞ্চি চওড়া আমি কাপড়টাকে নিলাম। এই দেখেন, আমি যে চেনটা বাড়তি রেখেছিলাম, এখন আমি এই যে উপর থেকে অবশ্যই নিচের দিকে নিয়ে নেবেন, তা না হলে তো চেন যদি কেটে যায় তাহলে তো আর হবে না। তো এখন এভাবে নিলে হয় কি, আপনার চেনের দুইটা মাথায় কিন্তু সমান থাকে, আর না হলে কিন্তু একটু ছোট বড় হলে দেখতে ভালো লাগে না। তো এই যে পাইপিনের কাপড়টা আমি ভিতর দিক থেকে কিভাবে ভাঁজ করে দিলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আসলে সেলাই জিনিসটা চোখ দিয়ে দেখেও অনেকটা বুঝে নিতে হয়, কারণ কি এতগুলো আসলে ধরে ধরে দেখানো যায় না। তো একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজেই এইগুলা শিখে নেওয়া যায়। তো এখন আমি একটু সাইড থেকে কেটে নিচ্ছি, সাইড না গলার ভিতরটা, এটা কেটে নিলে আপনার গলার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। এই পাইপিং দিয়ে গলা কিন্তু কয়েকভাবেই করা যায়, এটা একটা ডিজাইন। তো আমি হাতাটাও দেখাবো, অন্য আরেকটা ভাবেও করা যায় আর কি। আমি এখানে একটু চিকন দিতে চাচ্ছিলাম, চওড়া পাইপিংটা যেন না হয়, এজন্য আমি ভিতরের দিক থেকে মুড়ে দিচ্ছিলাম। এই পাইপিংটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে গলাটার, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই দেখেন এখন চেনটা কিন্তু সমান হয়েছে। এখন আমি আর এই চেনের যে নিচের অংশটা এটা এভাবেই থাকবে। আমি ওই যে বললাম এখন যদি কেটে ফেলি তা দেখা যায় চেনটা টান লাগলে কিন্তু বের হয়ে যাবে চেনের ভিতর থেকে। এখন আমি হাতার কাপড়টা লাগাবো, এটাও কিন্তু যে তেরসি করে কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড়টাই। তো এটা কিন্তু উল্টা দিক থেকে আমি সামনের দিকে ঘুরিয়ে এনেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে নিয়ে এসেছি। এই যে পট্টিটা বা পাইপিংটা এটা কিন্তু গলাতে ইউজ করা যায়। তো এখানে আমি হাতাতে ইউজ করতেছি, কারণ কি আমি হাতার এখানে যেহেতু হাতা দিচ্ছি না, সেহেতু পাইপিংটা একটু যদি মোটা করে দিই তাহলে দেখতে বেশ আকর্ষণীয় লাগবে। আর এইখানে এখন এই সামনে যে কুচির অংশটা আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, কারণ কি আমার মনে হয় কি একটু যদি সময় বেশিও লাগে এভাবে দিলে না আপনার সেলাই ফিনিশিংটা খুব ভালো আসে। আর যেহেতু কাপড়টা একটু কার্ভ করে কাটা, মানে বাঁকা কাটা, তো সেখানে দুইটা মানে সেলাই বরাবর দিতে গেলে মাছ একটু মুড়ে যায়। আর যাদের পিকো বা জিগজ্যাগ আছে তাদের তো আরও ইজি হয়। তো যাই হোক, আমি দুইবারে সেলাই করে নিলাম। এখন আমি লেসটা জাস্ট সেলাই করে বসিয়ে দেব খুব সহজে। যেহেতু বর্তমানে লেস খুবই রানিং, আর পাইপিংটা এভাবে ড্রেস করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এই সুন্দর ড্রেসগুলো কিন্তু বাহিরেও আর কি
পরা যায় এবং পরবর্তীতে বাসায় রাফ ইউজ করা যায়। তো আমি এই যে কাপড় টুকরা দুইটা এটার আমি মিডিলটা আর কি দাগ দিয়ে নিলাম, তাহলে যেন সামনের অংশ পিছনের অংশ খুব সুন্দর আর কি একই সমান মাপের হয় সেজন্য। আর এখন আমি যেই লাইন বরাবর এই কাপড়টা বসাবো তো সেইখানেও আমি একটু মার্কিং করে নিলাম। আর কারণ হাতের আন্দাজে নিলে দেখা যায় বড় ছোট হবে। তো কোমরের সাইডটা কুচির বেশি প্রয়োজন নাই। তো এইখানটা আমি সোজা রেখে দেন বাকিগুলো নিয়ে আমি একটু একটু করে কুচি বসিয়ে নিলাম। তো এটা দেখতেই পাচ্ছেন আমি বডির অংশটা কিন্তু সোজা সাইডে রেখেছি, আর কুচির অংশটা কিন্তু এই যে উল্টা সাইডে রেখে আমি এই যে কুচিগুলো সহজে বসিয়ে নিলাম। দেন এখন কিন্তু খুব ইজিতে এইটা জাস্ট ঘুরিয়ে একটা উপর থেকে চাপ সেলাই দিয়ে নিলে সহজে এই কুচিটা কিন্তু বসানো হয়ে যাবে। একটা মার্জিত পোশাক কিংবা একটা সুতির নরম পোশাক এটা কিন্তু আপনার ব্যক্তিত্বকে খুব সুন্দরভাবে বিকশিত করে। আমি এটা সবসময় বলি, পোশাকটা যদি ক্যারি করার সুবিধা হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখন নিচের পাটে চলে এসেছি কুচির অংশে। এখানে আমি 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি দাগ দিয়ে নিলাম যেন আমার প্রতিটা কুচি সমপরিমাণ দূরত্বে হয়। আমি এখন এই যে দেখেন একটার সাথে আরেকটা কিভাবে জয়েন্ট দিয়ে দেখিয়ে নিচ্ছি। অনেকে চাইলে হিজাবের পিন দিয়ে আটকে নিতে পারবে, কিন্তু আমার মনে হয় এটা এভাবে একটা একটা ধরে ধরে সেলাই দিয়ে নিলেই খুব ইজি হয়ে যায়। আর এই বক্স প্লেট কুচিটা কিন্তু তৈরি করা এমনি কুচির থেকে অনেক বেশি সহজ আর তাড়াতাড়ি হয়। এমনি কুচি দেখা যায় যে একটা একটা করে দিতে হয়, আর এখানে অনেকটা পরিমাণে ধরে একসাথে ভাঁজ পড়ে যায়। তো যার কারণে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই বক্স প্লেট কুচি, এবং দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর বসানোর প্রসেসটা তো আরও বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে বক্স প্লেট কুচিটা। এই যে একেবারে কোমরের অংশে জাস্ট ধরে 2টা সেলাই দিয়ে আটকে দিলেই হয়ে যায়। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে আর কি সামনে এগিয়ে যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন আমি ড্রেসটা কিন্তু কেটে ফেলবো, যেহেতু আমি এখন কোমরের অংশটা সেলাই করব। তো এই পর্যায়ে মানে এই চেনের অংশটা কাটলে হবে কি কোনো রিস্ক থাকে না। আর দেখেন কতটা সমান এসেছে। এখন আমি বাকি যে পেছনের পার্ট সেটাও সেলাই করে নিব। আর আপনাদেরকে অনেক বেশি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবেসে আমার পাশে থেকে গেছে তাদেরকে। আর আপু ভাইয়া আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামতগুলো আমার পড়তে ভীষণ রকমের ভালো লাগে। তো যাই হোক, অবশ্যই কিন্তু এই কোমরের অংশে বেল্টটা জয়েন দিয়ে নেবেন। আর এই যে এবার নিচের অংশে চলে এলাম। এখন ঝুলের অংশে যে যতটা পরিমাণে চওড়া রাখতে পছন্দ করে সে সেভাবে রেখেই নিবে। এই তো তারপরে লেস আমি জাস্ট বসিয়ে দিয়েছি সেলাই করে, এভাবে রেডি করলেই রেডি হয়ে যাবে। তো দেখেন কত বেশি সুন্দর লাগতেছে। আসলে কাপড়ের প্রিন্টটাই অনেক বেশি সুন্দর আইসুদিং, যার কারণে আর কি দেখতেই ভালো লাগতেছে। সামনাসামনি তো আরও অনেক বেশি সুন্দর লেগেছে ড্রেসটা।